নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পটলের রেজালার রেসিপি নিয়ে। পটলের ডালনা, পটল ভাজা, পটল দিয়ে মাছের ঝোল আমরা খেয়ে থাকি। তবে পটলের রেজালা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 10টা মিডিয়াম সাইজের পটল। খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি মুখটাকে 4 ফালা করে কেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। অল পারপাস মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো ভেজানো কাজু, 1 মুঠো ভেজানো চারমগজ আর 1 মুঠো ভেজানো পোস্তদানা। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টক দই আর 2টো কাঁচা লঙ্কা। অপর দিকে আমি গ্যাস ওভেনে যে কড়াইটা বসিয়েছি তার মধ্যে পটলগুলোকে আমি এপিট ওপিট করে দিচ্ছি। এক পিঠটা বাদামি হয়ে গিয়েছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এইবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভেজানো কিশমিশ, 1 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এইবার দিয়ে দেব রোস্টেড জিরে ভাজা গুঁড়ো। সামান্য একটু গরম জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অপর দিকে পটলগুলোর আমার 2 পিঠ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গিয়েছে। তেলটাকে আমি ঢেলে রাখলাম একটা বাটিতে। মোটামুটি 2 টেবিল স্পুন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন, 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো মুখ ফাটানো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 2টো লবঙ্গ। অপর দিকে স্মুথ পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কড়াইতে আমি স্মুথ পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি কষে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। খুব ভালোভাবে কষে নিলাম। এইবার দিয়ে দিলাম 1 কফি মগ ঈষদুষ্ণ জল। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঝোলটাকে ফুটতে দিলাম 10 মিনিট। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। আরও খানিকক্ষণ ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা পটলগুলো। এই পটলের রেজালা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। 10 মিনিট ঝোলটাকে আরও লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 4 টুকরো করে আর 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গরম মশলা বাটা আর 1/2 টিস্পুন ঘি। ঢাকনা দিয়ে ঘি আর গরম মশলার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হতে দিলাম। এইবার আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। ওপরে আমি ছানা বা পনির গ্রেট করে গার্নিশিং করে দিয়েছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।